মৃত সন্তানকে কোলে নিয়ে কাঁদছেন বাবা, তার অশ্রু মোছার কেউ নেই, কারণ সন্তানের সাথে শহীদ হয়েছেন তার স্ত্রীও। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আলা আবু হিলালের পুরো পরিবার। আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি। 2023 সালে আমার বিয়ে হয়েছে। আল্লাহ আমাকে মুহাম্মদকে উপহার দিয়েছিলেন। আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমার গর্ভবতী স্ত্রী এবং আমার ছেলে শহীদ হয়েছে। আমি রাফার আল জুনাইনা এলাকার বাসিন্দা। নিরাপদ আশ্রয়ের জন্য আমি আমার স্ত্রীকে আল মাওয়াসের ফ্রেশ এলাকায় নিয়ে যাই। তারা যখন আমাকে বলল যে আমার স্ত্রী এবং ছেলে শহীদ হয়েছেন, তখন আমি হতবিহ্বল হয়ে যাই। তারা একটি তাঁবুতে বসেছিলেন, তখন তাদের উপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তারা শহীদ হন। মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে প্রায় 2 মাসের আপেক্ষিক শান্তি এখন ভেঙে পড়েছে। ইসরায়েল সতর্ক করে দিয়েছে, যুদ্ধ কেবল শুরু। গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাড়িঘর এবং তাঁবুতে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে একটি ইসরায়েলি বিমান গাজা শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সীমান্তের ওপার থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো গুলি চালিয়েছে। 6 সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর দ্বিতীয় পর্যায়ের চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। ইসরায়েল ও হামাস মধ্যস্থতামূলক আলোচনায় রয়েছে। এ অবস্থায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় হামাস বলেছে, ইসরায়েল একতরফাভাবে গাজা যুদ্ধবিরতি বাতিল করেছে। গাজার শাসক গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি হামলার অর্থ হল ইসরায়েল একতরফাভাবে গাজায় 19 জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বাতিল করছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা 48,500 ছাড়িয়েছে। আহতের সংখ্যা 1,12,000-এরও বেশি। ওই হামলায় বিরতি আসে গত 19 জানুয়ারি। তবে থেমে থেমে হামলা চালাচ্ছিল ইসরায়েল। এরই মধ্যে ফের ব্যাপক হামলা শুরু হলো।